স্মার্টফোন কোম্পানিগুলো নাউডেজ উড়াধুরা তাদের আপার রেঞ্জের স্মার্টফোনগুলোকে বাজারে রিলিজ করা শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে বাদ যায় নাই ইনফিনিক্সও। ইনফিনিক্স বাজারে রিলিজ করে দিয়েছে তাদের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইনফিনিক্স 040 5G। ফোনটা কী প্রাইস রেঞ্জে বাজারে এসেছে, কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়েই কথা বলবো। সো নাও লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ডিজাইনটাকে নিয়ে কথা বলতে চাই। এক কথায় দিস ফোন লুকস গর্জিয়াস। ফোনটা থেকে স্যামসাংয়ের আল্ট্রা সিরিজ টাইপের ভাইবস আসছে। ফোনটাকে দেখেই বোঝা যাচ্ছে বা ফিল হচ্ছে যে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস। ডিভাইসটার ফ্রন্টে এবং ব্যাকে থাকছে গ্লাস আর সাইডে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিভাইসটার হ্যান্ড ফিলটাও হতে যাচ্ছে জোস। ফোনটাকে হাতে হোল্ড করতেও অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের কার্ভড ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আরও থাকছে 144 হার্জ, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট এবং ম্যাক্স বা পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। ফোনটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এক কথায় ভালো বা নাইস। কার্ভড প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচ করার সময় একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করার সময় মারাত্মক লেভেলের স্মুথনেসের ফিল পাওয়া যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। HDR10+ 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার ফলে গেমিং করার সময় অথবা ভিডিও ওয়াচ করার সময় কালারগুলো হবে খুবই পপি আর ভাইব্রেন্ট। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ XOS 14.5 এবং পাওয়া যাবে মেজর 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটস। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 12GB র্যাম আর 256GB স্টোরেজ। 12GB র্যাম আর 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1 আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি ফ্ল্যাগশিপ চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট। এটা একটা 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আলটিমেট চিপসেটের নামের মতো পারফরমেন্সটাও হতে যাচ্ছে আলটিমেট, দ্যাটস ফর শিওর। কারণ একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি এই ডিভাইসটা বা ফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্স ডেলিভার করে দিবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকছে না। ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াবো না, কজ দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক, হেভি মাল্টিটাস্কিং অর হেভি গেমিং, ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ সে। ফোনটাকে এক্স্যাক্টলি হেভি ইউজার্সদের মাথায় রেখে বানানো হয়েছে অ্যান্ড এটার জন্যই দে আর চার্জিং হেভি প্রাইস ফর দিস। নাও ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর অ্যাপারচার হচ্ছে 1.8। আরও থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর অ্যান্ড ফাইনাল ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দুইটা দিয়ে থাকছে PDAF, OIS অ্যান্ড EIS। ট্রিপল ক্যামেরার সাথে আরও থাকছে ট্রিপল LED ফ্ল্যাশ। ফ্রন্টের কথা বলে ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যাপারচার হচ্ছে f2.5 এবং ফ্রন্টেও থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ। ডিভাইসটা দিয়ে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে আর ভিডিও শ্যুট করার সময় বা রেকর্ড করার সময় স্টেবিলাইজেশনের অপশন থাকার কারণে ফুটেজগুলো হবে স্টেবল। আর পিকচার্স কোয়ালিটির কথা বলে সিম্পলভাবে বলতে গেলে বলতে হবে যে পিকচার কোয়ালিটি ভালোই হতে যাচ্ছে। f1.8 অ্যাপারচার থাকার কারণে লো লাইটও মোটামুটি ভালো পিকচার্স বা ছবি পাওয়া যাবে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিও কোয়ালিটিস আশা করা যায় ফোনটা তেমন ধরনের কোয়ালিটি ডেলিভার করে দিবে। ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হবে ভালোই ফাস্ট। এখন ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, এই 5000 mAh ব্যাটারি থেকে মোটামুটি ভালোই একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 25 মিনিটের মধ্যে 60% চার্জ হয়ে যাবে। কালার ভেরিয়েন্টসের কথা বললে এই 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। নাও লেটস টক অ্যাবাউট প্রাইস। ফোনটার দাম রাখা হয়েছে 360 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 47,800 টাকার আশেপাশে হয়। এখন অ্যাকচুয়ালিতে দেখা যাক ফোনটাকে বাংলাদেশের বাজারে কী প্রাইস রেঞ্জে বা কী দামে পাওয়া যায়। ফোনটাকে যদি 52 থেকে 54,000 টাকার আশেপাশেও বাংলাদেশের বাজারে পাওয়া যায়, দ্যাট গোনা বি আ গুড ডিল ফর আস। গাইস, আপনারা ইনফিনিক্স 040 5G স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।